তুলসী রাখিবি আপন আর চতুরঙ্গকে কহবি কাপাকে রাখবি আপন নারীর মান যেন হারাস নারী আমাদের নারী কুলে জন্ম হয়েছে আর এই নারী জাতির সবচেয়ে বড় অহংকার হচ্ছে মা। যে মান একবার চলে গেলে কখনো আর ফিরে পাওয়া যায় না। তাই বলছি নারী হয়ে নারীর মানটাকে ধরে রাখবি। আসলে আরো অনেক কয়েকজন ভক্ত 100 টাকা 100 টাকা দান করেছে। এখন কথা তো বলা সম্ভব হবে না। তো যারা দান করেছে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। মনে মনে ভাবে যারা দান করলো তাদের আশীর্বাদ করলো, আর আমরা বললাম না তাহলে আমাদের আশীর্বাদ দিল না। সকল ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। লীলা আসলে ভাবে ভক্তের সঙ্গে সব সঙ্গ করেন। এবার একে বলছে শোন, সময় বুঝে আমার গোবিন্দের কাছে যাবি, অসময় গেলি আমার গোবিন্দের দেখা কখনো পাবি না। তবে শোনো শোনো তুলসী, আমি গোবিন্দের জন্য বিনা সুতো মালা গেঁথেছি, এই মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দের কণ্ঠেতে পরিয়ে দেব। এবার তুলসী মালাটা নিয়ে চলছে গোবিন্দ অন্বেষণে। অন্বেষণে চললি, তুলসী যাচ্ছে কেমন ভাবি বলি, তুলসী উলসী মনেতে হরসী, চলে গেলি গোবিন্দ। গোবিন্দ আমার রাধাকুণ্ডে তিনি বসেছিল হঠাৎ গোবিন্দের নাসিকা রায় অঙ্গবন্ধ প্রবেশ করে। গোবিন্দ মনে মনে ভাবছি হয়তো আমার প্রেমময়ী রাধারানী আমার কাছে এসেছে। আস্তে আস্তে করে বাদুর তুলে দেখলেন কাকে, দেখলেন রাধারানী নয়, এসেছে কি, এসেছি রাধার প্রিয় সখী তুলসী। গোবিন্দ দর্শন করে তুলসীকে বলছে, এবার দেখিয়া তুলসী রাধার কোশল কহিয়া সকাল
কেমন আছে? এ ধনী চাকরি না করো চাকরি আমার শপথে তোরে, আমার সম্মতি তরে রাধার কুশল কহিয়া সকল হইয়া সকল শীতল কর শীতল এবার এমন সময় কথা কথন করলেন। রাধে যারা সুযোগ যা করবেন, যারা সুযোগ যার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন তারা মন্দিরে কিংবা যেখানে আছেন প্রস্তুতি নিয়ে থাকবেন। আমি একটু পরে ডেকে নেব, একটু পরে ডেকে নেব। জয় রাধে, জয় রাধে। আর 10 মিনিট পর ডেকে নেব। জয় রাধে। এবার কি করলেন বসে দেখো, তুলসীর বদন পানে তাকিয়ে রয়েছে। তুলসী বদনে ভাবছে এই গোবিন্দ তুমি যা ভাবছো ভুল। আমি আসবার সময় তোমার রায়ের সঙ্গে করি নাই করি নাই করি না, কিন্তু গোবিন্দ জানো আমি তোমার রায়ের সঙ্গে করি নাই, কিন্তু আসবার সময় কি হয়েছে জানো? তোমার রায় করেছে আমার সঙ্গ, আমি করি নাই রায়ের সঙ্গ, রায় করেছে আমার সঙ্গ। হে গোবিন্দ আমি তোমার রায়ের সঙ্গ করি না, আসবার সময় তোমার রায় করেছে আমার সঙ্গ, তাই তো 5 অঙ্গ থেকে রায় অঙ্গবন্ধ। রাধে এমন সময় কি করলি? এবার কথোপকথন শ্রবণ করি। গোবিন্দ একটা বিনাশতার মালা তুলসীর হাতে ধরিয়ে দিয়েছে। তুলসী এই মালাটা আমার রাধার কণ্ঠে গিয়ে পড়ে। এবার মালাটা নিয়ে তুলসী চলছে কোথায়? এবার রাধারও নিকটে। তুলসী রাই গো থবকে থবকে রাধারানীর অন্তরে কৃষ্ণ অনুরাগ হয়ে গেছে। বড় করে গঙ্গা দিয়ে বড় করে একটা গঙ্গা দিয়ে এবার রাধারানী কাঁদতে আরম্ভ করলেন। এমন ভাবে কাঁদছে
তোর শাশুড়ি গো তোর ননদিন না বুঝতে পারতো না অমঙ্গল হয়েছে, এবার বড় করে ঘটকা দিয়ে কাঁদতে আরম্ভ করলে। রাধারানী হৃদয় সঙ্গে বলছি কি রে, মানে সারা রাত জেগে মনে হয় খুব কেঁদেছিস, সারা রাত মনে হয় খুব কেঁদেছিস, তাই কণ্ঠটা আমার ধরা ধরা লাগছে, আওয়াজ হচ্ছে না, আরেকটু জোরে জোরে কাঁদ। রাধারানী কাঁদতে আরম্ভ করেছে, রাধার কান্না দর্শন করছে, এমন কাঁদছি। এবার জটিলা মনে মনে ভাবছে হয়তো আমার, তা আপনি কাঁদেন একটু রাধার হয়ে, ও তো বৌমারা কাঁদছে, তাহলে আপনি একটু রাধার স্বামী মানে কাঁদেন। বুঝতে হবে ছেলেটার ভাতিজা অসুস্থ, খুব কান্নাকাটি করেছে, আসলে ঢোকার সময় কেঁদেছে, তো বেশি কাঁদলে কি হবে কণ্ঠের অবস্থা। আপনি একটু কাঁদেন দেখি 1 ঘন্টা 2 ঘন্টা আপনার কণ্ঠ কেমন থাকে, এর মতো তো প্রত্যেকদিন কীর্তন লেগে আছে। রাধে এবার দাদাকে কাঁদছি, শাশুড়ি গিয়ে বলছে বৌমা অমন করে কাঁদছো তো, তোর কি হয়েছে? বলছি শাশুড়ি শাশুড়িরা কাঁদতে বিরোহিনী, বসে চোখে পানি, বৌমা তুমি কাঁদছো কেন, বলো বলো কি হয়েছে, বৌমা তুমি কাঁদছো কেন। এবার বৌমা বলতে জানো মা আমি কেন কাঁদছি, আমি স্বপ্নে কি দেখেছি জানো, তাহলে শোনো মা, দেখলাম নিশীতে দেখিলাম সফল পথের অঙ্গ, হাতের শাখা ভেঙে গেছে, আমার এই দিদি ভাই কি আশা নিয়ে কি বাসনা নিয়ে বস্ত্র ফল অর্থ দান করেছে জানি না, সবাই মিলে আপনার ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার দিদি ভাই সে মনোবাঞ্ছা আমার গোবিন্দ পূর্ণ করে, আর এইভাবে যেন প্রতি বছরে বছরে তিনি যেই কীর্তনে আসলে থাকুক না কেন, যাই কীর্তন করুক, প্রত্যেকটা বছরে বছরে যেন তিনি এইভাবেই অর্থ বস্ত্র ফল গীতা দান করতে পারি। তাই বলুন জয় রাধে। আমার সবাই কি করলেন, এবার জানো মা আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমে অসচেতন হয়ে পড়লাম, আমার সবাই কি দেখলাম জানো, দেখলাম একটা দেবতা, দেবতার নাম ছিল সূর্য দেবতা, সূর্য দেবতা এসে আমায় কি বলে গেল জানো, বললো সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে প্রতিরে দুর্গতি তাই মরে মা ভেবে, পূজা করতে হবে, আমার এক দিদি ভাই তার স্বামীর জন্য, স্বামীর মঙ্গল কামনার জন্য আমাকে বস্ত্র শাখা এবার শাখা
বস্ত্র সিঁদুর অর্থ গীতা দান করেছে তার স্বামীর মঙ্গলের জন্য। আশীর্বাদ করবেন তাদের যেন তার স্বামীর মঙ্গল কামনা করছি। আপনারা আশীর্বাদ করবেন সর্বসিদ্ধ রক্ষই হোক। হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে আপনাদের মতো ভক্ত সঙ্গের সাথে সমবেত রাধে। এবার কি করলেন? এবার শাশুড়ি মা বলছে বৌমা সূর্য পূজার জন্য যা যা দ্রব্য প্রয়োজন সুন্দরকে পশরা সাজিয়ে নিয়ে এবার সূর্য পূজা করতে যাও। এবার পশরা সাজালেন কেমন ভাবে? বলছে দেখো তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে পুঁজিমারো চারি বিধি অবচর নানা উপহার ভোজন ভজন ভারে বিনে কলা মাখো রসলা রেউড়ি কদম মাতিলা উড়ি পয় খোঁজা পেরে সরহালা দিকা করি আসছিলা অমৃত গিরিকা আদর্শনা দিকা ঝুড়ি সবে তবে নক ঝুড়ি যত্ন করে সাজা করে যত্ন করে সাজা করে সূর্য পূজা করি করে যত্ন করে সাজা করে। জয় রাধে। পিছনে তো জায়গা আছে আপনারা একটু চেপে যান। মানে বল এই আসরের মধ্যে যারা বসেছে একটু উঠো, তোমরা উঠে পিছন থেকে এই সাইডে একটু চাপো। একটু চাপেন, জায়গা আছে তো আপনাদের ওইদিকে। আমার বাম পাশে জায়গা দেখতে পাই, আপনারা চাপেন একটু। জয় রাধে। জয়নাথের সময় আমার ঠাকুমার বাচ্চা পূর্ণ হোক, সর্বশরীর রক্ষায় হোক। হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে রাধা কৃষ্ণ যুগল চরণের নাম গত হয়ে রাধে। জয়রাধে। এবার সুন্দর করে পশরা সাজিয়ে নিয়ে সখীগণ একত্রিত হয়ে এবার সুদেবা ধ্বনি দিয়ে চলছে। সবাই মিলে বলুন সুদেবাই হরি ধ্বনি বলো, সুদেবাই হরি ধ্বনি বলো, সুদেবাই হরি ধ্বনি বলো। জয়রাধে। জয়রাধে। আমি জায়গা যেহেতু ছোট, এতগুলো দিদিকে কিন্তু নৃত্য করা সম্ভব নয়। আমি 4 জন দিদি কিংবা 3 জন দিদিকে ডাকছি যারা নৃত্য করতে পারে। জয়নাথী সকল দ্রব্য পশরা সাজিয়ে নিয়ে এবার সখীগণ একত্রিত হয়ে সূর্য পূজা করবে বলি এবার সূর্য মন্দিরে গমন করছে। আপনারা যারা পশরা নিয়ে এসেছেন, যারা নৃত্য করতে পারেন, কিন্তু তারা দ্বারা নাচতে হবে। কি গো নাচতে পারে না? নাচতে হবে বলছি। এই সামনের দিকে আর একটু চাপে চাপে যান তো, পেছন দিকে। এই যে ও দিদি ভাই একটু চাপে, বোঝে না কি বোঝে। আপনারা একটু চাপেন, চাপা বোঝেন না, পিছনে একটু এগিয়ে যান। জায়গা নাই? আচ্ছা ঠিক আছে। যারা নাচতে পারবে একটু উঠুন, উঠুন, আই উঠুন। নাচতে পারো না? আমি শেষ করে দেবো। আরে রাধারানীর সখীরা নাচতে পারে না, নাচতে পারে। আমি নাচাবো না, আমি শেষ করে দেবো। আমি তো বলেছি আপনি জনে জনে বলবো। আমি বলেছি যারা নাচতে পারে তারা একটু আসে। এখানে আমি কাকে দেখেছি, কাকে চিনি যে ভালো নাচতে পারে।
জয় রাধে হরি বল। গোবিন্দ তার মনোবাঞ্ছা পূর্ণ করেছে। লীলাসরে বস্ত্র, গীতা, বস্ত্র গীতা গীতা ফল দান করেছে এবং কৃষ্ণের হাতের বাঁশি রূপার তৈরি করে দিয়েছে। এটা কমিটির ওইখানে যে গোপাল আছে, ওই গোপালের হাতের বাঁশি আমার দিদি ভাই
বানিয়ে দিয়েছে রূপা। আমি কমিটির ওইখানে এটা জমা দিলাম, আর সকলে মিলে বাচ্চাটিকে আশীর্বাদ করবেন। তো সুশিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি, কৃষ্ণ ভক্ত হয়ে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের নিকটে সে ভক্ত সঙ্গ সাধু সঙ্গতা নিতাই গোপালের জন্য তৈরি করে দিয়েছে। আমি আবার কমিটি দাদাদেরকে ডেকে বলছি গোপাল ঠাকুরের হাতে দিয়ে দেন। আচ্ছা দাঁড়া, এরা একটু দেখি। জয়রাধে, এটা কি এসেছে? বড়াই বুড়ি না কোনলতা? হ্যাঁ, এই বয়সে নাচতে এসেছে। তোমরা একটু বেশি হয়ে গেছো, এখানে নড়া যাচ্ছে না। তুমি তো বসো তো, এখানে বসলে নাচবে কোথায় বলো? হ্যাঁ বলো, জায়গাটা খুব ছোট হয়ে গেছে। জয়রাধে, তো বড়াই বুড়ি একটু নাচার জন্য এসেছে, ছোট্ট একটা মিউজিক দাও, বড়াই বুড়ি একটু নৃত্য করে। আপনি ওইখানেই নাচেন, এখানে জায়গার সংকট। সবাই মিলে রাখো জয়রাধেশ্বর। এবার কি করলেন শ্রীমতী রাধারানী আর গোবিন্দ দুজন দুজনকে কাছে পেয়ে মনের আনন্দে ঝুলন খেলছে। রাধা গোবিন্দকে ঝুলন দেব। আপনারা যারা বসে আছেন একজন আরেকজনের হাতে একটু হাত দেন, কাঁধে হাত দেন, কাঁধে হাত দেন। তোমরা দুজন একটু উঠো, তুমি চাপে দুজন নাচো। হরিবা দোলে নাই কিশোরী দোলে রাশনি হানি ঝুলন দোলা রাজলো শ্রীধারা
সুন্দর করে ঝুলানো রচনা করলেন। এইখানে নাচার মতো কোনো পরিবেশ নাই, এই জন্য আপনাদেরকে ডেকেও নিয়ে নাচাতে পারছে না। এমনকি নিজেও রাধাকৃষ্ণ সেজে নৃত্যও করতে পারবো না। আজি হোলি খেলবো রে তোমারই শরীর একই লাফায় আছি তোমায় নিধুবনে। বিচিত্র ঝুলনা রচনা করে সেখানে জয়যুক্ত হলেন। এবার দুজন দুজনকে কাছে পেয়ে হোলি খেললেন, সেখানেও জয়ী হলেন। এবার গোবিন্দকে সেখানে সুন্দর করে ব্রাহ্মণের বেশি সাজিয়ে দিলেন। ব্রাহ্মণ পূজায় বসবে, তার আগে দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, এখান থেকে দলের লোক পাঠিয়ে দিলাম, যে যাহা পারে ভক্তি সক্রিয় দক্ষিণা দেবে। ব্রাহ্মণ বিদায়, ঠিক আছে? ব্রাহ্মণ আমি থেকে এসেছে, সেই বগুড়া থেকে এসেছে, সবাই 100 টাকা করে দিয়ে দেবেন। তো ব্রাহ্মণের দক্ষিণা কত জানেন তো? 101 টাকা। ও না না না, পাঠিয়ে তো পালিয়ে যাবে। যা করবেন দেবেন, জয়রাধের সঙ্গে হরি বল। এবার তারে দেখি মনে সখী এলাই মাথার গে আসন বসন ভূষণ দিয়ে বটু গ্রহণ করলে রাধে এবার ব্রাহ্মণ পূজায় বসবে। জয় রাধের সঙ্গে পিছনে চাপে যান দিদি, বসার সুযোগ দেন। আমি বসবো পূজা করতে, বসার জায়গা দেন। ওখানে লড়াই না।
বললাম বিলের দায় হয় না আর বেশি এনেছি ক্যামেরার তল বাড়ির ভিতরে যাদের কাছে ফুল যায় না জল যায় নাই তারা মন জলে আত্মশুদ্ধ হবে সবাই হাত তুলুন ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হইবা যৎসরে কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তরে নমঃসূচি 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 শ্রীনারায়ণ হরি বিদায় গুরু হরি হরিব খালি আগে কেন লোক না হ্যাঁ খাওয়া লাগবে বলেছে বাবা খাওয়াই তো বলুন না খাওয়ালে কল চলবো না হাতে সবাই ফুল নেই যাদের কাছে ফুল নেই তারা মন ফল দিয়ে পূজা করবে বলুন গণেশ পূজা করবো সচন্দনে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী গণেশাই নমো নমো ওম সচন্দনে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী গণেশাই নমো নমো ওম সচন্দনে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী গণেশাই নমো নমো আবার হাতে ফুল নিই এবার গুরু পূজা করবো সৎসন্তরে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী গুরুবে নমো নমো সৎসন্তরে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি তুলসী পাত্রে শ্রী গুরুবে নমো নমো পুষ্পাঞ্জলি শ্রী সর্বগুরুবে নমো নমো पुष्पांजलि राधा कृष्णाय नमो नमो सचंदने गंधे पुष्पे पुष्पांजलि तुलसी पत्रे राधा गोविंदाय नमो नमो पुष्पांजलि बिल्लपत्रे राधा गोविंदाय नमो नमो पुष्पांजलि बिल्लपत्रे सूर्यदेवाय नमो नमो
সময় জমা ফুল লাগে হরিবল ওম সাতন্দনী গন্ধি পুষ্পে পুষ্পাঞ্জলি জমা ফুলে শ্রী সূর্যদেবায় নমো নমঃ জয় হোক সূর্যদেবতার জয় করো সবাই হাত জোড় করুন যাদের গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র জাপ করবো অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তজ্ঞান চরাচর তৎপদ দর্শিত তস্मै শ্রী গুরুবে নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমো নমঃ এবার মাথা উপর থেকে প্রদক্ষিণ করে সূর্যদেবতার প্রণাম মন্ত্র বলবো ঠিক আছে বেলা থেকে ডুবে গেছে তো মনে মনে সূর্যদেবতাকে স্মরণ করে বলবো ওম দেবাংশম সংকাশ কাশ্যপেয়া মহাদতী ধান্তরি সর্ব অবগ্ন প্রদস্মি দিবাকর ওম দেবাংশম সংকাশ কাশ্যপেয়া মহাদতী ধান্তরি সর্ব অবগ্ন প্রদস্মি দিবাকর ওম দেবাংশম সংকাশ কাশ্যপেয়া মহাদতী ধান্তরি সর্ব অবগ্ন প্রদস্মি দিবাকর জয় হোক সূর্যদেবতার নিদানে এবার আরতি হবে যারা বিবাহিত মাথায় ঘোমটা দিবেন ঠিক আছে জয় রাধে আরতি হবে একটা পুরো দিন ধরিয়ে দেন দিদি আছে কি
সবার মাথা দিয়ে হাত ভর্তি করে আশীর্বাদ সবার মাথা দিয়ে হাত ভর্তি করে আশীর্বাদ তোমার সুখে অতি দয়া থাকো তোমার সুখে আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম ওরে আশীর্বাদ করিলাম অতি দয়া সুখে থাকো আশীর্বাদ করিলাম পরিবার এই সিঁদুরটা দিয়ে দিলাম ঠিক আছে এই সিঁদুর দুটো কৌটো দিয়ে দিয়েছি আপনারা সবাই বাহিরে মানে আসনটা ছেড়ে দিয়ে সিঁদুর ফেলবেন আমার উত্তর গোষ্ঠীর আমার বাবা আসবে এখানে কীর্তন গাইবে সবাই শ্রবণ করবে জয় রাধে এবার তবে কেউ চলে যাবেন না প্রসাদ আসছে প্রসাদ আপনাদের সবার কাছে দেওয়া হবে কেউ উঠবেন না আপনাদের কাছে প্রসাদ নিয়ে যাওয়া হবে সবাই বসে থাকবেন জয় রাধে বলি রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল ঘরে ঘরে বলো রাধারানী ঘরে গেল উনি একজন দিদিমণি যারা বিবাহিত আপনি এই পাশে নেন আর আপনি এই পাশে দিয়ে দেবেন ঠিক আছে দুইজন দুই পাশে দান করবেন সবাইকে পড়িয়ে দেবেন এবং সুযোগদার শেষে যারা দক্ষিণে নিয়ে এসেছেন দক্ষিণে দান করতে পারেন গোবিন্দ বলি জয়